হ্যালো এভরিওয়ান, আজকে আমি আছি মারিয়ার সাথে। হ্যালো মারিয়া। হ্যালো স্যার। মারিয়া হচ্ছে ক্যামব্রিজশায়ারের খুবই নতুন একজন স্টুডেন্ট। আজকেই মারিয়ার প্রথম ক্লাস। আর এই প্রথম ক্লাসে আমাদের যে লেসনটি ছিল, এই লেসনের একটা অংশ ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সটি মারিয়া কতটুকু শিখতে পেরেছে এটা অ্যাসেস হয়ে যাবে আজকে এই ভিডিওর মাধ্যমে। আর আমি ভাবলাম যে মারিয়া কতটুকু শিখলো, আর এটার পাশাপাশি মারিয়ার মাধ্যমে আমরা অনেকেই কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাপ্লিকেশন গুলো শিখে নিই। অলরাইট, তো ইম্পারেটিভ সেন্টেন্সটা হচ্ছে এরকম একটা বাক্য যেই সেন্টেন্সের মাধ্যমে কাউকে কোনো কিছু আদেশ, অনুরোধ, উপদেশ, নিষেধ অথবা আহ্বান জানানো হয়। এই জাতীয় বাক্যগুলোকে আসলে ইম্পারেটিভ সেন্টেন্স বলা হয়। যেমন আমরা অনেক সময় বলি না যে দরজাটা বন্ধ করো, এই যে ডাইরেক্টলি আমরা কাউকে হয়তো বা আদেশ করলাম বা অনুরোধ করলাম যে দরজাটা বন্ধ করো বা পড়তে বসো, রাইট, ফ্রিজের দরজাটা ক্লোজ করো, খাবার খাও, রাইট। আবার কাউকে আমরা নিষেধ করি অনেক সময় যে ওখানে যেও না। এইগুলাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো আজকে আমরা মারিয়ার কাছে এই জাতীয় কিছু বাক্য দেখবো মারিয়া কিভাবে অ্যাপ্লিকেশন গুলো করে। অলরাইট, সো লেটস সি এন্ড লার্ন ফ্রম মারিয়া। মারিয়া, আর ইউ রেডি? ইয়েস স্যার, আই এম রেডি। অলরাইট মারিয়া, আমি আপনাকে কিছু বাক্য জিজ্ঞেস করব বাংলায়, সেগুলোর ইংরেজিতে আপনি অ্যাপ্লিকেশন গুলো করবেন। অলরাইট, রাইট স্যার। ওকে মারিয়া, আপনার জন্য প্রথম যে প্রশ্নটা সেটা হলো মাছটা ভাজো, এটার ইম্পারেটিভ সেন্টেন্স কি হবে? মাছটা ফ্রাই দ্য ভাজো। ফিশ। ফ্রাই দ্য ফিশ। ফিশ, গ্রেট। আরেকটা হচ্ছে চিনিটা মেশাও। মিক্স দ্য সুগার। মিক্স দ্য সুগার। সুগার। আচ্ছা, আমি উচ্চারণটা একটু ঠিক করে দিচ্ছি, এটা সুগার না, উচ্চারণটা হবে সুগা। সুগার। আমার সাথে সাথে বলেন সুগা। সুগার। মানে শেষে যে আরটা আছে, আর এর উচ্চারণটা কিন্তু হবে না, সুগা। সুগার। সুগা। সুগার। আর সনা সুগা। সুগার। সুগা, মিক্স দ্য সুগার। সুগা, গ্রেট। আচ্ছা, আরেকটা বাক্য বলেন, চাটা ছেঁকে নাও। মানে আমরা চা ছাঁকি না অনেক সময় স্টেইনার দিয়ে, ছাঁকনি দিয়ে, তো এটার ইংলিশটা কি হবে? কাউকে যদি আপনি বলেন যে চাটা ছেঁকে নাও। স্ট্রেন দ্য টি। স্ট্রেইন দ্য টি। টি। স্ট্রেইন মানে হচ্ছে কে? ছাকা। আর স্ট্রেইনার মানে হচ্ছে ছাঁকনি, রাইট? ওকে, আরেকটা বাক্য বলেন, একটু লবণ দাও। একটু লবণ দাও, আমরা অনেক সময় বলি না একটু লবণ দাও বা একটু লবণ যোগ করো, হ্যাঁ আমরা বলি তো, রাইট? সো এটার ইংলিশটা কি হবে? অ্যাড আ লিটল সল্ট। অ্যাড আ লিটল সল্ট। অলরাইট, অ্যাড আ লিটল সল্ট, একটু দাও মানে এখানে অ্যাড করো, অ্যাড আ লিটল সল্ট। ওকে, ডিম সেদ্ধ করো। বয়েল দ্য এগ। বয়েল দ্য এগ, মানে কাউকে আপনি সরাসরি বলতেছেন ডিমটা সিদ্ধ করো, রাইট? আমরা অনেক সময় বলি না, বা আপনি আপনার কাজের মেয়েকে বলেন ডিমটা সিদ্ধ করো, বলেন কিনা? তো তখন এই জাস্ট ডাইরেক্টলি আপনি অর্ডারও করতে পারেন, অনুরোধও করতে পারেন, রাইট? ওকে, গ্রেট। তো আরেকটা বাক্য বলেন আমাকে, পেঁয়াজ কাটো। চপ দ্য অনিয়ন। আবার চপ দ্য অনিয়ন। সব না, উচ্চারণটা হবে ছপ। চপ দ্য বলেন তো অনিয়ন। ছপ। ছপ মানে হচ্ছে টুকরো টুকরো করে কাটা, চপ দ্য রাইট? অনিয়ন। চপ দ্য অনিয়ন। আসলে এটা অনিয়ন না, অনিয়ন। উচ্চারণটা আমার সাথে ঠিক করে নেই, অনিয়ন। 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 আগে কি বলতাম? অনিয়ন, রাইট? সো নো, অনিয়ন না, অনিয়ন। অলরাইট, সো আরেকটা বাক্য জিজ্ঞেস করব, দুধটা গরম করো। রাইট, আমরা কিন্তু এটা খুব বলি, তাই না, যে দুধটা গরম করো। কি হবে? হিট দ্য মিল্ক। হিট দ্য মিল্ক। এখানে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, হিট যদি বলেন, মানে শর্ট করে যদি বলেন হিট দ্য মিল্ক, তার মানে হিট মানে আঘাত করা, HIT হয়ে যাবে। আসলে একটু লম্বা করে লং একটা সাউন্ড দিয়ে বলতে হবে, হিট। হিট মানে HIT যেটা, এটা হচ্ছে হিট, আর HEAT এটা হচ্ছে হিট। বলেন হিট। তো হিট দ্য মিল্ক। হিট দ্য মিল্ক। লাভলি। কেমন লাগছে আপনার এই যে অ্যাপ্লিকেশন গুলো করতে পারছেন? ভালো লাগছে? রাইট, এই প্রথম ক্লাসে আপনি এত চমৎকার বলছেন, কি মনে হয় ক্লাসগুলো যখন অনেক হবে তখন কি মনে হচ্ছে যে অনেক শিখতে পারবো? জি স্যার, আমার মনে হচ্ছে যে আমি আরো বিল্ড আপ করতে পারবো।
মাশাআল্লাহ, গ্রেট। এবং আপনারও খুব লাইক আগ্রহ আছে আমি দেখেছি, এবং খুব ভালো করবেন। আরো কিছু বাক্য আমি আপনাকে জিজ্ঞেস করব, যেগুলো আমি লিস্ট করে নিয়ে এসেছি আপনার জন্য। কারণ আমি ভাবলাম যে প্রথম ক্লাসে আপনি আসলে কতটুকু ডেভেলপ করতে পারছেন এবং কতটুকু লাইক আপনার মধ্যে আগ্রহ আছে, যে যা ক্লাসে শেখানো হয়েছে কত স্মার্টলি আমি পিক করতে পেরেছি, এবং এটা ব্রেনে থাকাটাও কিন্তু এটা অনেক বড় কিছু, রাইট? আচ্ছা, আরো কিছু বাক্য আমি আপনাকে জিজ্ঞেস করব। আচ্ছা, এটা বলেন তো, কফিটা বানাও। আমরা অনেক সময় কফি বানাতে বলি না, যে কফিটা বানাও, ইংলিশ কি হবে? Make the coffee. মেক দ্য কফি। আর যদি চায়ের ক্ষেত্রে হয়, Make the tea. মেক দ্য টি। রাইট, কফি এবং টি দুইটার ক্ষেত্রেই একই। এবার আরেকটা বাক্য বলেন, আরো তেল ঢালো। আমরা অনেক সময় বলি না যে তেল তো একটু ঢালছি, আরো তেল ঢালো, কি হবে? Pour more oil. আবার Pour more oil. উচ্চারণটা একটু ঠিক করে নিচ্ছি, ফোর না, উচ্চারণটা ফি, বলুন ফি। ফোর, Pour. ফোর, পি ও ইউ আর, পি ও ইউ আর মানে হচ্ছে ঢালা, কোনো কিছুতে ঢালা, যেমন pour water into the glass like this। আচ্ছা, চমৎকার বলেছেন। আমরা আরেকটা বাক্য জিজ্ঞেস করব, তরকারি বানাও বা তরকারি রান্না করো, কি হবে? আচ্ছা, তরকারি বানাও আগে বলেন। Make the curry. মেক দ্য কারি। আর তরকারি রান্না করো? Cook the curry. কুক দ্য কারি। গুড। আরেকটা বাক্য জিজ্ঞেস করছি, এবার আমাকে বলেন, রুটিটা ছেঁকে নাও। আমরা অনেক সময় বলি না রুটি ছাকা, বুঝতে পেরেছেন তো রুটি ছাকা কোনটাকে বলে? মানে একটু গরম হিট দিয়ে। জি, জি। তাহলে রুটিটা ছেঁকে নাও, ইংলিশ কি? Bake the bread. বেক দ্য Bread. ব্রেড। আচ্ছা, এখানে বেক, BA KE, K-E. রুটি ছাকার ক্ষেত্রে আমরা বেক বলবো, রাইট? বেক দ্য Bread. ব্রেড। ওকে, ভাতটা নামাও। ধরুন ভাতটা হয়ে গেছে, এখন আমরা কাউকে বলছি বা আপনি আপনার হাজবেন্ডকে বলছেন, ভাতটা নামাও তো, আমি এখন ব্যস্ত আছি। তাহলে যে ভাতটা নামাও, আপনি কিন্তু তাকে কি করলেন? অনুরোধ করলেন, তাই না? তো এই অনুরোধ করার ক্ষেত্রেও কিন্তু আপনি এই বাক্যটা ইউজ করতে পারেন, মানে এই সেন্টেন্স প্যাটার্নটা ইউজ করতে পারেন। তাহলে ভাতটা নামাও কি হবে? Take the down rice. টেক ডাউন দ্য Rice. রাইস। টেক দ্য ডাউন না, Sorry, টেক ডাউন দ্য rice. রাইস। অলরাইট, টেক ডাউন মানে হচ্ছে কোনো কিছু নামানো। লাভলি। Take down the rice. মাশাআল্লাহ, আপনি অনেক ভালো বলছেন, and I hope you are going to do very well. Okay, so আমরা আরেকটা বাক্য আপনাকে জিজ্ঞেস করব, খাবারটা ঢেকে রাখো। Cover the food. খাওয়া দ্য ফুড। আপনি কখনো বলেছেন এই কথাগুলো আপনার হাজবেন্ডকে বা ফ্যামিলির কাউকে? Yes, sir, বলা হয়েছে। বলেছেন বাংলায় না ইংরেজিতে? বাংলায় বলা বাংলায় হয়েছে। বলেছেন। আর এখন থেকে কিভাবে বলবেন? ইংরেজিতে। ইংরেজিতে। অলরাইট, গ্রেট। আপনি যখন প্র্যাকটিক্যাল লাইফে এই বাক্যগুলো ইউজ করবেন, তখন দেখবেন যে আপনি ইংলিশ বলার যে স্কিলটা, এটা খুব তাড়াতাড়ি ডেভেলপ হয়ে গিয়েছে, তাই না? Yes. অলরাইট, তো চলুন আরেকটা বাক্য আমি আপনার কাছে জানতে চাইবো। আটা মেখে নাও। আটাটাও মেখে নাও মানে, আমি একটু বোঝাচ্ছি, আটাটা মেখে নাও মানে এরকম, আপনাকে কনসেপ্ট দিচ্ছি। অনেক সময় আমরা আটাগুলো নেই না, আটা বা ময়দা, হ্যাঁ, সুজি একসাথে একটা বলে নেই, নেওয়ার পরে আমরা কি করি? পানি ঢালি, ঢালার পরে আমরা কি বলি? এটাকে মোল্ড করার চেষ্টা করি, তাই না? সো তো আটাটা মেখে নাও, তাহলে ইংলিশটা কি হবে? Knead the dough. Knead the dough. নিট দ্য ডো। নিড বলতো, নিড Knead. লম্বা করে, KNEAD, নিড Knead দ্য the ডো। dough. ডো, ডো মানে কি? মানে ডো মানে হলো, ধরুন আনকুকড ব্রেড, তার মানে হচ্ছে আমরা যখন আটাটাকে মাখানোর পর গোল একটা ইয়া করে জি, ফেলি জি। না, ডো করে ফেলি না, Dough তৈরি করে। যেটা আমরা ভাজার আগের অংশটুকু, জি। ওই কিন্তু ভাজি নেই, ওই অংশটুকুকে বলা হয় কি? Dough. ডো, নট ডো, ডো। তো আরেকটা বাক্য আমরা জানতে চাই, যেটা খুবই ইউজ করেন প্র্যাকটিক্যাল লাইফে, সেটা হলো গ্যাসটা নিভিয়ে দাও বা চুলাটা নিভিয়ে দাও। বলি কি না আমরা Yes, sir. যে চুলাটা জ্বলতেছে, আপনি খাবারটা নামিয়ে ফেলছেন, আপনি ব্যস্ত, তো কাউকে বলছেন যে চুলাটা কি করে দাও? নিভিয়ে দাও। তাহলে এই চুলাটা নিভিয়ে দাও, এটা ইংলিশ কি হবে? Turn off the gas. টার্ন অফ দ্য গ্যাস অথবা টার্ন অফ দ্য স্টোভ। টার্ন অফ Of দ্য the স্টোভ। stove. আবার দেখেন, এইখানে আপনি যদি বলতে চান যে গ্যাসটাকে কমিয়ে দাও, গ্যাসটাকে কমিয়ে দাও বা গ্যাসটাকে বাড়িয়ে দাও বা চুলাটাকে বাড়িয়ে দাও, চুলাটাকে কমিয়ে দাও, আমরা বলি কিনা, তখনও কিন্তু আপনি সরাসরি বলতে পারেন টার্ন ডাউন দ্য গ্যাস
অথবা টার্ন আপ দ্য Gas. গ্যাস। ওই যে আমরা টার্ন ডাউন করি, টার্ন sir. আপ করি। আবার কাউকে আপনি বললেন যে লাইক ফ্যানটা কমিয়ে দাও বা ফ্যানটা বাড়িয়ে দাও, রাইট? তখনও বলতে পারেন টার্ন Turn আপ down. অ্যান্ড টার্ন ডাউন, Down. এই দুইটা বাক্য ইউজ করতে পারেন। অলরাইট, সো আমরা আরেকটা বাক্য জানতে চাইবো আপনার কাছে। অনেক সময় আপনি বা আমরা সবসময় বলে থাকি যে আহ, তরকারি রান্না করি কিনা তখন ঝোল দেন না? Yes, sir. ঝোল, ঝোলের ইংলিশ কি? Gravy. গ্রেভি। মাশাআল্লাহ, আপনি তো অনেক ভালো জানেন। মাশাআল্লাহ, আই হোপ ইউ আর ডুইং ভেরি ওয়েল। গ্রেভি, GRAVY, জি। গ্রেভি। আচ্ছা, যদি কাউকে এই কথা বলেন যে তরকারির ঝোলটা কি করো, কমাও, হ্যাঁ, বা তরকারির, আচ্ছা কমাও বাদ, সহজ, এটা তো আমরা একটু আগেই শিখলাম। তরকারির ঝোলটা একটু ঘন করো। অনেক সময় হয় না যে একটু পানি বেশি দিয়ে ফেলছেন, একদম পাতলা, হ্যাঁ, এখন বলেন যে একটু ঘন করো। এটা পারলে আপনার জন্য আসছে Thicken the gravy. থিকেন দা Gravy. গ্রেভি। মাশাআল্লাহ, একটা হাততালি দিয়ে যাক ওর জন্য। মাশাআল্লাহ, রাইট, থিকেন দা Gravy. গ্রেভি, থিকেন দা গ্রেভি, রাইট? পলক, ওনার জন্য একটা হাততালি দিবা না তোমরা? রাইট, থিকেন দা গ্রেভি। থিকেন মানে হচ্ছে মানে ঠিক ঘন, আর থিকেন মানে ঘন করানো, রাইট? থিকেন দা গ্রেভি। গ্রেট, খুব ভালো বলেছেন। আচ্ছা, আরেকটা একটু বলেন, এবং যেটা খুব ইউজ করেন আই হোপ, থালা বাসন কে ধয়, আপনি নাকি হাজবেন্ড নাকি কাজের মেয়েরা? উভয়। সবাই, রাইট? Yes, sir. যে যখন সময় পায়। আচ্ছা, ধরুন আপনি কাউকে বললেন, আপনার কাজের মেয়েকে বা হাজবেন্ডকে বললেন, আমরা অবশ্য বলি না থালা বাসনগুলো ধও, বা থালাগুলো কি করো, ধও, ধোও। বা পরিষ্কার করো। এই কথাটা আমরা বলি কিনা, Yes, sir. রাইট? তো এটা ইংলিশ কি হবে? Wash the dishes. ওয়াশ দ্য Dishes. ডিশেস। এটার উচ্চারণটা হলো ওয়াশ। Wash the ওয়াশ, dishes. তোমরা সবাই বলো আমার সাথে সাথে, ওয়াশ। Wash. ওয়াশ, আচ্ছা, ওয়াশ, Wash the dishes. ওয়াশ দ্য Dishes. ডিশেস, ওয়াশ দ্য Dishes. ডিশেস। আচ্ছা, এই যে মারিয়ার সাথে সাথে আমরা সবাই কি শিখতেছি না, রাইট? দেখো, মারিয়া আজকে প্রথম ক্লাস হয়ে কত চমৎকার ভাবে প্রত্যেকটা অ্যাপ্লিকেশন করছে। আই হোপ তোমরাও পারবা, রাইট? ওকে, এর পরের টার্ন কিন্তু তোমাদের, রাইট? আমি কল করব। সো গেট রেডি। মারিয়া, আরেকটা প্রশ্ন। আচ্ছা, এবার আমাকে বলো, আচ্ছা, এটা আমরা খুব ইউজ করি, লাইক ডালের মধ্যে, ডাল রান্না তো করেন নাকি, ডালের উপরে আমরা কিছু ধনে পাতা, তারপর বিভিন্ন কিছু দেই, এটাকে ফোড়ন। বাংলায় কি বলে? ফোড়ন। ফোড়ন। ওকে, ফাইন, ফোড়ন। এটা কি লোকাল ভাষা নাকি শুদ্ধ বইয়ের ভাষা? আচ্ছা, আমি ফোড়নই বলছি। আমরা আসলে এটাকে কি বলি, লাইক ডালটা ফোড়ন দাও, ডালটা ফোড়ন দাও। তাহলে ডালটা ফোড়ন দাও, এফ ফয়কার র ন, রাইট? ফোড়ন দাও, ডালটা ফোড়ন দাও, এটা ইংলিশ কি হবে? Temper the lentils. Lentils. টেম্পার দ্য Lentils. লেন্টেল। লেন্টেল মানে ডাল, আর টেম্পার মানে টেম্পার, TEMPER। এই টেম্পার মানে হচ্ছে ফোড়ন দেওয়া, যেটা আপনি বললেন আর কি, ফোড়ন দেয়া বা, ওকে ফাইন, রাইট, টেম্পার দ্য Lentils. লেন্টেল। ওকে, আচ্ছা, আরেকটা বাক্য আমাকে বলবেন, টেবিলটা পরিষ্কার করো। Clean the table. ক্লিন দ্য Table. টেবল, ক্লিন দ্য Table. টেবল। আচ্ছা, যদি এটা বলেন তাহলে কি হবে, যে আপনি আপনার হাজবেন্ডকে বলছেন বিছানাটা করো তো, আমার খুব বোর লাগছে, ভালো লাগছে না, বিছানাটা করো। বিছানা কিন্তু বেড, Yes. আর বিছানা করার ক্ষেত্রে মাথায় রাখতে হবে মেক শব্দটা ইউজ করতে হবে। কি ইউজ Make করতে হবে? the bed. মেক দ্য বেড, হয়ে গেল, রাইট? আচ্ছা, আর যদি এমন হয় যে আমরা ফ্লোর মুছি না, ফ্লোর 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 তো বুঝতে পারছেন, রাইট? Clean ফ্লোর the মেজে, floor. বা আমরা, হ্যাঁ, ক্লিন মানে হলো পরিষ্কার করা। পরিষ্কার। আর যদি আপনি এই কথাটা বলেন যে মোছো, ওই যে আমরা ই দিয়ে মুছি না, কি বলে Duster. এটাকে, ডাস্টার না, ডাস্টার দিয়ে তো আমরা বোর্ড মুছি, তাই না? ডাস্টার দিয়ে আমরা বোর্ড মুছি, কিন্তু আমরা ওই Mop the floor. ওই যে মপ দিয়ে মুছি, Yes. তাহলে বলবো মপ দ্য ফ্লোর, রাইট? Mop the আপনি তো ভালো করছেন, মপ দ্য Floor. ফ্লোর। আচ্ছা, গ্রেট। আচ্ছা, এবার আমাকে আরেকটা বাক্য বলেন, ফ্রিজটা বন্ধ করো, এটা কি বলেন? Close the refrigerator. রেফ্রিজারেটর, বন্ধু, রেফ্রিজারেটর,
refrigerator. Close the refrigerator. Yes, sir. ওকে, তাহলে ফ্রিজটা বন্ধ করো। আর কি বলা যায়? মশলাগুলো গুঁড়া করে নাও। Grind মশলাগুলো the গুঁড়া করে নাও। spices. Grind the Spices. spices. ওকে, গ্রেট। রান্নাঘরটা গুছিয়ে নাও। Tidy up the kitchen. Tidy up the Kitchen. kitchen. এখানে কিন্তু ক্লিন বলবেন না, মানে গোছানো মানে হচ্ছে টাইডি আপ করা, Tidy যেখানে up. যেটা রাখা দরকার সেটাকে টাইডি আপ বলে। Okay. রাইট। আচ্ছা, আরেকটা বাক্য জানতে চাইবো, বলুন সবজিগুলো কেটে নাও। Chop the vegetables. Chop the Vegetables. vegetables. উচ্চারণটা হচ্ছে vegetables. Vegetables. Chop the Vegetables. vegetables. So thank you very much মারিয়া, আপনি খুব চমৎকার পারফরমেন্স করেছেন। আর আজকের এই যে ইম্পারেটিভ সেন্টেন্সটা যে শিখলেন, এটা কি আপনি 100% শিখতে পেরেছেন? Yes, sir. 100%, Yes. রাইট? কোনো সমস্যা নেই তো? No, কি sir. মনে হচ্ছে যে আজকে প্রথম ক্লাসেই যদি আপনার এই চমৎকার যে ওয়েতে আমরা গ্রামারগুলো শেখাই, গ্রামারগুলো কি মনে রাখা যায় নাকি সেই স্কুল লাইফের মতো ভুলে যাই বলে মনে হয়? No, স্যার, আমার মনে হচ্ছে যে আমরা এখন যেভাবে শিখাচ্ছেন আপনারা, আমরা যেভাবে শিখছি মনে হচ্ছে যে অনেক সহজ, শিখতে পারবো এবং ইনশাআল্লাহ। ভুলবো না আমরা। দেখবেন না। আমার যে আরেকটা ভিডিও আসতেছে, আমি সেখানে শিখিয়েছি যে গ্রামার মনে রাখার কিছু কৌশল, রাইট, যেগুলোর আপনাদের ক্লাসেই আমরা শেখাবো। এবং দেখবেন, যেহেতু আপনার প্রথম ক্লাস এটা, তো ওইখানে আমরা শিখিয়েছি যে গ্রামার মনে রাখার কিছু কৌশল। আমার অনেক স্টুডেন্টরা বলে যে স্কুল লাইফ থেকে গ্রামার শিখছি স্যার, এখন আমার অনার্স মাস্টার শেষ হয়ে যাচ্ছে, বাট জি স্যার, স্টিল মনে রাখতে পারতেছি না। মনে রাখতে পারছি না, তাই না? সেম কোয়েশ্চেন তো Yes, sir. আপনারও, তাই না? Yes, sir. যে আমরা গ্রামার গুলোকে মনে রাখতে পারি না, গ্রামার গুলো আমরা ভুলে যাই। গ্রামারের যে এই যে কি বলে, খুব কঠিন ট্রিক্স টেকনিক্স, আসলে গ্রামার মনে রাখার যে কৌশলগুলো, সেগুলোর জন্য আসলে প্র্যাকটিক্যালি শিখতে হয়। এই যে এইভাবে আমরা ক্লাসে যেভাবে প্র্যাকটিক্যালি শিখেছি, তো দেখেন আপনি ক্লাসটা করলেন এবং ইন দ্য মিন টাইম আপনি এখানে এসে কিন্তু সেই বাক্যগুলো পারফরমেন্সও করতে পারলেন, তাই না? Yes. আপনার পারফর্ম করতে পারলেন যে কিভাবে এগুলোকে প্র্যাকটিক্যাল লাইফ ইউজ করা যায়, তাই না? আসলে গ্রামার শিখতে হবে প্র্যাকটিক্যাল লাইফ গুলোতে ইউজ করে করে। তোমরা সবাই বুঝতে পেরেছো তো? Yes, sir. Alright, so Maria, thank you very much, and I hope you are going to do very well, right? Right, sir. Alright, so Allah Hafiz. আল্লাহ হাফেজ। আর আমরা যেটা করব, এই ভিডিওটা এখানে অফ করে দিচ্ছি, ক্লাসে বাকি জিনিসগুলো আমরা শিখে নেব ইনশাআল্লাহ।